আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমাদের আজকের বিষয়ে আমরা চতুর্থ অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। এই চ্যাপ্টারটি আমরা প্রথম ক্লাস যেটা নিব, আজকে একটা উদ্দীপক আমি লিখেছি। এই উদ্দীপকের যে তথ্যগুলো আমি এখানে অ্যাড করেছি, ক খ গ ঘ বলতে পারো, সেটা গ ঘ দুইটা নিয়মের আলাদা প্রশ্ন সেট করা হয়েছে এবং এখানে ক এবং খ যেগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো তোমাদের জন্য বাছাই করা আছে, যাতে পরীক্ষায় তোমরা কমন পেতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এই ক্লাসটি তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমাদের অনেকেরই একটু টেন্ডেন্সি থাকে ক্লাস টেনে টেনে দেখা বা 2-1 মিনিট দেখে না দেখা। এই ক্লাসটা কিন্তু ভালোভাবে উপভোগ করা যায় না। আশা করি তুমি যদি ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমার বেসিক কিছুটা হলেও, অর্থাৎ অনেক অনেক গুণ শক্তিশালী হবে এবং এই বেসিক যার যত শক্তিশালী হবে, পরীক্ষার হলে যে কোনো প্রশ্ন সে নিমিশেই সলভ করতে পারবে। আশা করি এই সুযোগটা তোমরা আমাকে দিবে। তোমরা আমার ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ক্লাসের কমেন্ট বা শেয়ার করবে এবং আমার চ্যানেলটি অর্থাৎ তারিকুল সায়েন্স কেয়ার, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন বাটনে ক্লিক করে রাখবে, যাতে যখন আমি ভিডিও আপলোড দেব সেটা যেন তুমি জানতে পারো সাথে সাথে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এই সহযোগিতা টুকু আমি তোমাদের থেকে আশা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তাহলে আমরা আজকের ক্লাসে চলে যাচ্ছি। উদ্দীপকের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এক হচ্ছে 1 কিলোওয়াট ক্ষমতা ও 70% কর্মদক্ষতা বিশিষ্ট মোটর 4 মিনিটে 30 মিটার উচ্চতায় পানি উত্তোলন করতে ব্যবহৃত হয়। অর্থাৎ এখানে একটি মোটর ব্যবহার করা, যেটা হচ্ছে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন। আমরা বাজারে যখন মোটর কিনতে যাই তখন কিন্তু বলে কত ক্ষমতার মোটর আপনি নেবেন, কত হর্স পাওয়ার বা কত কিলোওয়াট। এই ক্ষেত্রে একটা মোটরের কথা বলেছে। অপরদিকে 2 কিলোওয়াট ক্ষমতা বিশিষ্ট একটি মোটর 2 মিনিটে 1000 কেজি পানি 10 মিটার উচ্চতায় ওঠাতে সক্ষম হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখানে 1000 কেজিও থাকতে পারে, 1000 লিটারও থাকতে পারে, ডোন্ট কেয়ার। এখানে 1000 কেজি থাকলেও, লিটার থাকলে 1000 কেজি ধরে আমাকে অঙ্ক করতে হবে। ক নম্বর প্রশ্ন হচ্ছে গতিশক্তি কাকে বলে। এটা একটা জ্ঞানমূলক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খ নম্বর হচ্ছে ধ্বনিক রেশি টেনে তীর ছড়ার সময় কিভাবে শক্তি রূপান্তর ঘটে ব্যাখ্যা করো। গ নম্বর হচ্ছে প্রথম ইঞ্জিন কতটুকু পানি উত্তোলন করতে পারবে, সেটা আমাকে নির্ণয় করতে হবে। ঘ নম্বর পানি উত্তোলনের কাজে তুমি কোন মোটরটি ব্যবহার করবে। ঘ নম্বর হচ্ছে এখানে 2টি মোটরের কাজ দেওয়া আছে, তুমি কোনটি ব্যবহার করবে তোমার বাসা বাড়িতে, সেটা এখানে বিবেচ্য বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এই হচ্ছে আমাদের উদ্দীপক। আজকে তাহলে আমরা প্রথম প্রশ্ন শুরু করি। ক নম্বর হচ্ছে গতি শক্তি কাকে বলে। এখানে প্রথমে বোঝা যাচ্ছে যে শক্তির আগে কি হচ্ছে, গতি আছে। তাহলে গতিশক্তি কাকে বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, কোনো বস্তু গতিশীল অবস্থায় কাজ করার যে সামর্থ্য লাভ করে সেটাকে বলা হয় গতিশক্তি। তাহলে এখানে একটা বিষয় আছে, শক্তি কাকে বলে। তোমরা অবশ্যই জানো শক্তি কাকে বলে। কোনো বস্তু কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। অর্থাৎ আমরা ব্যাখ্যাটা আমরা পরে দিচ্ছি। আমরা শক্তি যেমন আমরা খাবার গ্রহণ করার পরে কাজ করার জন্য নতুনভাবে এনার্জি পাই। কাজ করতে করতে শরীর যখন ক্লান্ত হয়ে যায় তখন কিন্তু আর সেটা কোনো কাজ তোমার ইচ্ছা থাকলেও আর করতে ভালো লাগে না, কারণ তোমার শরীরে শক্তি প্রায় শেষ হয়ে গেছে। তাহলে শক্তি কাকে বলে। কোনো বস্তু কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। এটা হচ্ছে শক্তির সংজ্ঞা। এবার বলে গতিশক্তি কাকে বলে। এবার তোমরা এই প্রশ্নের উত্তর লিখবে, কোনো বস্তুর গতির কারণে কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকেই গতিশক্তি বলে। এইটুকু হচ্ছে গতিশক্তি কাকে বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঘ নম্বর হচ্ছে ধনুকের রশি টেনে তীর ছোড়ার সময় শক্তির কিভাবে রূপান্তর ঘটে। আমরা জানি যে ধনুকের রশি টেনে নিতে হয়। এখানে এটা একটা থাকে আর এখানে একটা এই জাতীয় একটা রশি থাকে। রশিটাকে পিছনে, এই যে বর্তমানে এটা আছে তার স্বাভাবিক অবস্থান, এটাকে টেনে ধরো এই পজিশনে আগে নিয়ে আসতে হবে এটা। তারপরে আমরা যদি এখান থেকে ছেড়ে দিই তাহলে এই শক্তির বলে তীরটা সামনের দিকে চলে যাবে। এটা হচ্ছে সেই তীরটা সামনের দিকে চলে যাবে। এখন প্রশ্ন হচ্ছে ধনুকের রশি টেনে তীর ছোড়ার সময় কিভাবে শক্তির রূপান্তর ঘটে। যেহেতু এটা খ নম্বরের প্রশ্ন, তাহলে তোমাকে অবশ্যই আগে জ্ঞানমূলকের পার্ট অ্যান্সার করতে হবে। তাহলে এখানে তুমি লিখবা যে ধনুকের রশি টেনে তীর ছোড়ার সময় বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। এটা হচ্ছে জ্ঞানমূলকের পার্ট চলে গেল। তাহলে কি বললাম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, ধনুকের রশি টেনে তীর ছোড়ার সময় বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। তীরের ঘটনা এবং গ্রামেগঞ্জে যারা দেখো যে রাবারের যে গুলটি বলা হয় সেটা দিয়ে গাছের ডালের পাখি বা যে কোনো কিছু ঠোকা যায়।
তাহলে প্রশ্নের উত্তর হচ্ছে ধনুকের রশি টেনে তীর ছোড়ার সময় বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। ক নম্বর। এবার তুমি কি লিখবা, ধনুকের রশি টেনে টানার সময় এর ভিতরে, অর্থাৎ যখন এই অবস্থানে থেকে তুমি এই অবস্থানে নিয়ে আসবা রশিটা, তাহলে এই যে অবস্থানের পরিবর্তনের কারণে এর ভিতরে বিভব শক্তি জমা হয় এবং পরবর্তীতে যখন আমরা রশিটা ছেড়ে দিই এই বিভব শক্তি তখন কি হয়, গতিশক্তিতে রূপান্তরিত হয়। এভাবে প্রশ্নটি লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। গ নম্বর প্রশ্ন, প্রথম ইঞ্জিন কতটুকু পানি উত্তোলন করতে পারবে। এখন আমরা এই গ নম্বরের আগে আমাদের কিছু সূত্রগত কিছু জানতে হবে, সেটা আমরা আগে জেনে নিই। গ নম্বর, আমরা আগে অঙ্ক পরে শুরু করছি, আমরা একটু বেসিকটা একটু ক্লিয়ার করে নিই। তোমরা অবশ্যই জানো, তারপরে আমরা একটু চেষ্টা করি। প্রথমে যে যেটা দেয়া আছে 1 কিলোওয়াট ক্ষমতা এবং 70% কর্মদক্ষতা বিশিষ্ট। এই জায়গা আগে আমাকে কর্মদক্ষতা জানতে হবে। এখানে যে 70% আছে এর তো একটা হিসাব আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা কিন্তু সবাই পরীক্ষায় অংশগ্রহণ করি, প্রত্যেকের মার্ক থাকে কিন্তু 100। ধরো 100 মার্কের ফিজিক্স পরীক্ষা হচ্ছে, যেখানে ফিজিক্স পরীক্ষা মার্ক হচ্ছে 100। এখানে টোটাল নম্বর একজন পেল 95, এটা আছে মার্ক। একজন পেল ধরো 80, একজন পেল 70, একজন পেল 60। অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা সবাই দিল, কিন্তু একজন 95 পাচ্ছে, একজন 80 পাচ্ছে, একজন 70 পাচ্ছে, একজন 60 পাচ্ছে। তাহলে এই 60 পাওয়ার কারণে হয় সে ভুল করেছে, নাই সে প্রশ্নের উত্তর লেখেনি। আর ভুল করা মানে কি, সে প্রশ্নটি সেভাবে ভালোভাবে আয়ত্ত করতে পারেনি। এইটাই তার দক্ষতা। অর্থাৎ কোনো বস্তু, এখানে তুমি 100 নম্বরের পরীক্ষা দিলে, এটা নম্বর পেল কত, 95, অর্থাৎ সেই 95 নম্বর সঠিকভাবে লিখে আসতে পেরেছে। এইটা হচ্ছে তার দক্ষতা। এইখানে এর দক্ষতা কত, 80%, অর্থাৎ 100-র ভিতর 80, এর দক্ষতা 70%, এর দক্ষতা 60%। এটা তাহলে কাজের ক্ষেত্রে আমরা কিভাবে দক্ষতাটা পরিমাপ করব। ধরো আমরা জানি কাজের একক কি, জুল, কাজের একক জুল। এখন তোমাকে 100 জুল শক্তি দেওয়া হলো, 100 জুল শক্তি দেওয়া হলো। এই 100 জুলের ভিতরে আমি দেখো, আমরা যখন মোটরসাইকেল স্টার্ট দিই, এখানে ধরো 100 জুল শক্তি দেওয়া হলো। এখন সুইচ যখন ট্রিগার চিপলাম, তখন ইঞ্জিন স্টার্ট হতে এখান থেকে 10 জুল শক্তি ব্যয় হয়ে গেল। এবং ইঞ্জিনের কারিগরি বা ইঞ্জিন বিভিন্ন অনেক সময় ব্যবহার করার ফলে বিভিন্ন মরিচা পড়তে পারে, বিভিন্ন ক্ষয়ের কারণে এখান থেকে ইঞ্জিনটা স্টার্ট করতে আরও 10 জুল শক্তি ব্যয় হয়ে গেল। তাহলে শক্তি ব্যয় হয়ে গেল কত, এটা হচ্ছে শক্তি অপচয় বা ব্যয়, ব্যয় বা অপচয়। তাহলে 20 জুল অপচয় হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে পাবো কত, বাকি 80 জুল পাবো। এই 80 জুল পাওয়ার পরে সেটা হচ্ছে তার দক্ষতা। অর্থাৎ 100 জুলের ভিতরে আমরা কতটুকু শক্তি পাচ্ছি, সেটা হচ্ছে এই যন্ত্রের দক্ষতা। তাহলে আমরা দক্ষতা কিভাবে নির্ণয় করবো আমি একটু দেখাই। দক্ষতা ইটা ইজ ইকুয়াল টু লভ্যকর কার্যকর ক্ষমতা, লভ্যকর কার্যকর ক্ষমতা আমার এখানে ভাগ হচ্ছে প্রদত্ত ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা ইনটু 100%। এখন এই যে লভ্য কার্যকর ক্ষমতা, এবার খেয়াল করো, আমি দিয়েছিলাম কিন্তু 100 জুল, পেলাম হচ্ছে 80 জুল। তাহলে এইটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা, এটা প্রদত্ত ক্ষমতা, এইটা লভ্য কার্যকর ক্ষমতা, এইটা। অর্থাৎ আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে লভ্য কার্যকর ক্ষমতা। এবার আমরা কর্মদক্ষতা কিভাবে নির্ণয় করবো। দেখো লভ্য কার্যকর ক্ষমতা কত, আচ্ছা এখানে ক্ষমতা, এখানে আমি এটা এককটা চেঞ্জ হবে, ক্ষমতার একক হচ্ছে ওয়াট। এটা দেখো 100 ওয়াট দিয়েছি এত। এখন লভ্য কার্যকর ক্ষমতা হচ্ছে 80, প্রদত্ত ক্ষমতা হচ্ছে 100 ইন্টু 100%, এটা ভাগ করলে হবে 80%। তাহলে দক্ষতা হচ্ছে 80%। এই দক্ষতাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ইটা দ্বারা, অর্থাৎ এন লিখে একটা পা বড় করে দিতে হবে। এটা হচ্ছে দক্ষতা। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে 70% কর্মদক্ষতা। তাহলে এখন আমরা বুঝতে পারছি যে এখানে যদি 100 ওয়াট ক্ষমতা প্রদান করা হয়, সেই যন্ত্রটি 70 ওয়াট কাজ আমাকে ফেরত দিতে পারবে, বাকি 30 ওয়াট এখান থেকে অপচয় হয়ে যাচ্ছে। আর একটা বিষয়, এখানে পি কিলোওয়াট ক্ষমতার তুমি মোটর ব্যবহার করছো, এইটা হবে হচ্ছে পি ইন, অর্থাৎ আমি ইনপুট দিচ্ছি আর যেটা পাচ্ছি সেটা হচ্ছে আউটপুট। 4 মিনিটে 30 মিটার উচ্চতা পানি উত্তোলন করতে ব্যবহৃত হয়। এই পর্যন্ত আমাকে অঙ্ক করতে হবে। সেক্ষেত্রে আমাদের যেটা তথ্যগুলো দেওয়া আছে একটু খেয়াল করো।
এখানে পি ইন সমান হচ্ছে 1 কিলোওয়াট। এই কিলোওয়াট মানে কে মানে কি 1000, এটা লেখা যাচ্ছে 1000 ওয়াট। এবার দেখো ইটা এর মান হচ্ছে 70%। পার্সেন্ট মানে কি এটা ভাগ করলে হবে কত 0.7। আমরা দুইটা মান পেয়ে গেলাম, ওটা 4 মিনিটে। সময় টি ইজ ইকুয়াল টু 4 মিনিট, MIN। এটাকে সেকেন্ডে করলে হবে 240 সেকেন্ড। 30 মিটার উচ্চতায় পানি তুলতে পারে, উচ্চতা h ইজ ইকুয়াল টু 30 মিটার। এবং প্রশ্ন আছে দেখো যে কতটুকু পানি, তার মানে ভর, m ইজ ইকুয়াল টু ভর, এটা আমাকে বের করতে হবে। সেক্ষেত্রে আমরা জানি সূত্রটা হচ্ছে, এবার অঙ্ক শুরু হলো, যে আমরা জানি ইটা ইজ ইকুয়াল টু পি আউট, অর্থাৎ যেটা আমি পাবো পি ইন ইন্টু 100%। এটা হচ্ছে সূত্র। এবার সূত্র এটা ছিল, কিন্তু খেয়াল করো যখন ইটার মান এখানে পার্সেন্টেজ দেওয়া থাকবে, প্রশ্ন আমাকে অন্য কিছু বের করতে হবে, সেক্ষেত্রে 100% আর লেখা যাবে না, তার মানে সূত্র থাকবে এইটুকু। তাহলে প্রশ্ন হচ্ছে আমি 100% কখন বের করবো? প্রশ্ন যখন তোমাকে বলবে কর্মদক্ষতা নির্ণয় করো, তখন তুমি ওই 100% ব্যবহার করবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, বা পি আউট সমান ইটা ইন্টু পি ইন। এবার পি আউট মানে mgh/t। পি আউট আমরা জানি w ইজ ইকুয়াল টু কত mgh, আর p ইজ ইকুয়াল টু কত w/t, সমান হচ্ছে কত mgh/t। আর এইটা হচ্ছে পি আউট, অর্থাৎ আমি যতটুকু কাজ করতে পারবো 1 সেকেন্ডে, সেটা হচ্ছে তার ক্ষমতা। তাহলে পি আউট সমান কত লেখা যায় mgh/t সমান হচ্ছে ইটা ইন্টু পি ইন। এবার আমাকে কি বের করতে হবে? এখান থেকে এম বের করতে হবে, তাহলে সেই অনুযায়ী তোমাকে ক্যালকুলেশন করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা এখানে মান বসাতে পারি অথবা ক্যালকুলেশন কিভাবে করতে পারি, টি দেখো এর সাথে গুণ আকারে হয়ে যাবে, mgh সমান কত ইটা ইন্টু পি ইন ইন্টু টি, বা এম সমান কত লেখা যায় ইটা ইন্টু পি ইন ইন্টু টি ভাগ কত জিএইচ। এটা তুমি যে কোনো ভাবে ক্যালকুলেশন করতে পারো। আমি একবারে মানগুলো বসায় নিচ্ছি। এটার মান আছে 0.7, পি ইন এর মান কত 1000 ওয়াট, টি এর মান আছে 240 সেকেন্ড, আর জি এর মান আছে 9.8, এইচ এর মান হচ্ছে কত 30 মিটার। এইখান থেকে আমরা ক্যালকুলেশন করবে এম এর মান আমরা বের করে ফেলতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, ক্যালকুলেটরটুকু আমরা এবার ব্যবহার করি। 0.7 গুণ 1000 গুণ 240 ভাগ ব্র্যাকেট দিলাম 9.8 গুণ 30, ব্র্যাকেট ক্লোজ করলাম, 571.571.42 কেজি। এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। অর্থাৎ আমাকে যে কোনোভাবেই এখান থেকে এম এর মানটাকে বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এই হচ্ছে আমাকে এম এর মান যদি বের করতে হয়, অর্থাৎ এখান থেকে তোমার এই আউটপুটের ভিতরে সেম অঙ্ক দিয়ে এম বের করতে বলতে পারে, জি বের করতে বলতে পারে, এইচ বের করতে পারে, টি বের করতে বলতে পারে, কিন্তু সমস্যা নেই, এই পর্যন্ত তুমি অঙ্ক করে আসে, এখান থেকে তুমি এই পর্যন্ত আসার পরে এখান থেকে ক্যালকুলেশনটা চেঞ্জ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা ঘ নম্বরে চলে যাব। ঘ নম্বরের ক্ষেত্রে যে কাজটুকু তোমাকে করতে হবে, ঘ নম্বর প্রশ্ন খুব সহজ। এখানে প্রশ্নের কর্মদক্ষতা, অর্থাৎ খেয়াল করো যে আমি কোনটা ব্যবহার করব সেটা তোমাকে জানতে হবে। একজন তুমি 100 টাকা দিলে, 100 টাকা দিয়ে যদি তুমি 70 টাকার জিনিস পাও, আর আরেক দোকানে গিয়ে তুমি যে 100 টাকা দিয়ে সেম জিনিস তুমি 80 টাকার পাও, সেক্ষেত্রে তুমি কোন দোকান থেকে জিনিস কিনবে? তাহলে অবশ্যই যে দোকান থেকে বেশি পাবে সে দোকানে যাবে। এটা আবার আরেকটা বিষয় তুমি খেয়াল করো যে তুমি মোটর সাইকেলে আমরা যখন চালাই তেল লাগে জ্বালানি হিসেবে। এখন 1 লিটার তেলের দাম ধরো 100 টাকা। 1 লিটার তেলের দাম 100 টাকা হলেও ওই 100 টাকায় এক মোটর সাইকেল যায় 40 কিলো, আর আরেক মোটর সাইকেল যায় 50 কিলো। টাকা কিন্তু খরচ তোমার 100 টাকায় হচ্ছে। এখন 50 কিলো যখন যাচ্ছ, তোমার সাশ্রয় হচ্ছে কোনটা, অর্থাৎ তোমার পক্ষে অ্যাফোর্ডেবল কোনটা অর্থনৈতিকভাবে, সেক্ষেত্রে অবশ্যই 50 কিলো। তাহলে মোটর সাইকেল তুমি কোনটা ব্যবহার করবে? যে মোটর সাইকেল 50 কিলোমিটার যাবে, অর্থাৎ বেশি কাজ তোমাকে দিবে, সেটাই তুমি ব্যবহার করবে। এইখানেও সেই সেম ঘটনা ঘটবে। প্রথম ইঞ্জিনের দক্ষতা দেওয়া আছে 70%। এবার দ্বিতীয় ইঞ্জিনের
তথ্যগুলো এখানে তোমাকে দেওয়া আছে। দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতা তোমাকে বের করতে হবে। যদি 70-এর কম হয় তাহলে তুমি প্রথমটা ব্যবহার করবে, অর্থাৎ এক কথায় দুইটার দক্ষতা বের করার পরে তখন আমি সিদ্ধান্ত নেব যে ইঞ্জিনের দক্ষতা বেশি সেই ইঞ্জিনটা আমি ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা তাহলে অঙ্কে চলে যাচ্ছি। তাহলে ঘ নম্বর অঙ্ক, প্রথমে আমাকে কি করতে হবে, আমরা গ নম্বর বা উদ্দীপক থেকে পাই, এগুলো আমরা লিখবো। মূলত ঘ নম্বরের তথ্যগুলো আমরা লিখবো। আচ্ছা, প্রথমে যেটা আমরা লিখে নিই যে এখানে প্রথম ইঞ্জিনের দক্ষতা ইটা 1 ধরলাম 70%। এটা আমার কাজে লাগবে, কারণ এর সাথে তুলনা করতে হবে। বাকি কাজটুকু এই লাইন থেকে। এখন পি ইন সমান হচ্ছে 2 কিলোওয়াট, সমান কত, 2000 ওয়াট, কারণ 1000 দ্বারা গুণ করতে হবে। এবার খেয়াল করো আর কি কি দেওয়া আছে, 2 মিনিটে, তাহলে সময় টি ইজ ইকুয়াল টু 2 মিনিট, সমান হচ্ছে কত, 120 সেকেন্ড। এবং এম এর মান কত, এম সমান হচ্ছে 1000 কেজি। এই উচ্চতা সমান 10 মিটার। ইটা 2 ইজ ইকুয়াল টু হোয়াট। এবার এখানে ইটা 1 ধরেছে, এখানে ইটা 2 ধরেছে, এজন্য এবার প্রিয় শিক্ষার্থীবৃন্দরা অঙ্ক সহজ। আমরা এবার ইটার মান যেহেতু বের করব, তাহলে ইটা সমান কত লেখা যায়, পি আউট ভাগ পি ইন ইন্টু 100%। এইটুকু অঙ্ক করলে অঙ্ক হয়ে যাবে। পি আউট মানে কি, এইটুকু তুমি আলাদা আগে ক্যালকুলেশন করে নিয়ে আসতে পারো, সেজন্য সেটা তোমার পক্ষে সুবিধা হবে। এইটা হচ্ছে মূলত সূত্র। তাহলে এইখানে আমার কি লাগবে, পি আউট লাগবে। এইটুকু তোমার প্রথমে লেখার দরকার নাই, আমি জানার জন্য লিখলাম। আমাদের পি ইন দেয়া আছে, 100% দেয়া আছে, পি আউটটা বের করতে হবে। আমরা প্রথমে পি আউটটা বের করব। তুমি প্রথমেই লিখবা যে আমরা জানি, একবারে যে আমরা জানি পি আউট অর্থাৎ কতটুকু ক্ষমতা পাবো, এম জি এইচ বাই টি, এটা। তাহলে এম এর মান কত দেওয়া আছে দেখো তো, 1000, জি এর মান কত 9.8, এইচ এর মান হচ্ছে 10, টি এর মান হচ্ছে 120 সেকেন্ড। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমরা পি আউট অর্থাৎ আমি কতটুকু কাজ এখান থেকে পাচ্ছি বা কতটুকু ক্ষমতা পাচ্ছি, সেক্ষেত্রে আমরা 1000 গুণ 9.8 গুণ 10 ভাগ 120, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 816.666, আমি 867 নিলাম, এত ওয়াট। অর্থাৎ এবারে তোমরা অনুমান করতে পারবে যে আমি দিচ্ছি 2000 ওয়াট, কিন্তু সে যতটুকু কাজ করে দিচ্ছে সেই হিসাবে আমি পাচ্ছি মাত্র 816.67 ওয়াট। এক্ষেত্রে এইটুকু আমরা আউটপুট পেয়ে গেলাম। তাহলে কর্মদক্ষতা কিসের অনুপাত, আউটপুট ভাগ হচ্ছে ইনপুটের অনুপাত, যেহেতু শতকরা প্রকাশ করতে হবে 100%। তাহলে পি আউট সমান কত, 816.67, ইন দিয়েছি কত 2000 ওয়াট ইন্টু 100%। তাহলে এইটুকু খেয়াল করলে দেখো তো, এইটা গুণ 816.67 ভাগ 2000 গুণ 100, 40.83, 40.83%। এবার দেখো প্রথম ইঞ্জিনের দক্ষতা ছিল কত, 70%, কিন্তু বর্তমান ইঞ্জিনের দক্ষতা পেলাম মাত্র 40%। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমরা কি করব, আমি বলেছিলাম কি, যে ইঞ্জিনের দক্ষতা বেশি হবে সেই ইঞ্জিনটি আমরা ব্যবহার করব। তাহলে যেহেতু এখানে ইটা 1 লেখা আছে, এই জায়গা তোমরা একটু ইটা 2 দিয়ে দেবে। তাহলে লিখবা কি, যেহেতু ইটা 1 গ্রেটার দেন ইটা 2, তুলনাটা আমি করে নিলাম। অতএব পানি উত্তোলনের ক্ষেত্রে প্রথম মোটরটি ব্যবহার করব। এইটা হচ্ছে আজকের সৃজনশীলের প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এই জাতীয় অঙ্ক আসলে এভাবেই তোমাকে সমাধান করতে হবে। আমার আজকের ক্লাস যদি তোমাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে এবং উপকার এসে থাকে, তাহলে অবশ্যই আবারও স্মরণ করে দিচ্ছি, আজকের এই ভিডিওটি তোমরা শেয়ার করবে এবং আমার চ্যানেল তারিকুল সায়েন্স ফেয়ার এটি সাবস্ক্রাইব করবে, যাতে নতুন বিভিন্ন টপিকস সম্পর্কে ভিডিও দেওয়া আছে, তোমরা ওখানে ঢুকলে বুঝতে পারবে এবং প্রত্যেকটি ভিডিও তোমাদের উপকারে আসবে বলে আমি আশা করছি। এবং
যদি তোমাদের কোনো মতামত থাকে বা কমেন্ট থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি সে অনুযায়ী কাজ করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা আগামী ক্লাসে আরও একটি নতুন সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।